আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তো আজকে আমি আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি আর লাইক করবেন, কারণ আজকে আপনার জন্য মোটামুটি ভালো সংবাদ আছে, আর হয়তো আমাদের জন্য ভালো সংবাদ আসতেছে আগামী দিনগুলোতেও। যাই হোক, আজকে আমি আপনাকে মোটামুটি সুসংবাদ দিতে পারবো, এটা আমার অনেক ভালো লাগতেছে, কারণ এই কয়েকদিন যাবত আসলে তেমন পরিমাণ সুসংবাদ ছিল না। তো আজকে মোটামুটি ভালো সংবাদ আছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবারে আসি মূল কথায়। আজকে 28 এপ্রিল 2024 সাল, রোজ রবিবার। আজকে সপ্তাহের প্রথম দিন। বিএফএস গ্লোবাল মানে অফিস আদালত খুলছে আজকেই। তো আজকে ঢাকা, সিলেট এবং চিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য কিছু ভালো সংবাদ আছে, কারণ আজকে তিনটি ক্যাটাগরিতেই, ওয়ার্ক, স্পন্সর এবং ফ্যামিলি ভিসা, এই তিনটি ক্যাটাগরিতেই মোটামুটি ভালো সংবাদ। আজকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা পাইছেন। তো আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে আজকের আপডেটটি দিয়ে নিব। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট ছিল, তো ওইগুলো আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে রাতে কাজ থেকে ফিরে, কারণ আজকে আসলে কাজ থেকে ফিরতে একটু লেট হয়েছে, আর এখনও কাজে চলে যাব, বেশি সময় নাই। ওই জন্য ছোট্ট আকারে কিন্তু ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে শুধু আপডেটটি দেওয়ার জন্য। আশা করি আপনারা ভালোভাবে নেবেন। আর যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি রাতে আপনার ওই কমেন্টসের উপর ভিত্তি করে আজকের আপডেট ভিডিওটি আরেকটি আপডেট ভিডিও বানাবো, বা ভালো করে বানানোর চেষ্টা করব। তো এইটা আসলে তাড়াহুড়ার মধ্যে রেকর্ড করতেছে, জানি না কেমন হইব। তো আপনারা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আজকে আপনার আপডেটটি দিয়ে নেই। আগে আমি প্রথমে আপনাকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো আজকে চিটাং থেকে আসলে তেমন পরিমাণ কিন্তু কালেকশন হয় নাই। চিটাং থেকে 20-22 জনের মতো আজকে কালেকশন হয়েছে। তো চিটাং থেকে মোটামুটি ভালো সংবাদ আছে। 3টা ভিসা লাগছে, এগ্রিকালচার এবং স্পন্সর, আর ফ্যামিলি ভিসা লাগছে এরকম 3 থেকে 4টা। তো 3টা কনফার্ম। তো যাই হোক, এই ছিল আজকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো আগামীকালও কিছু কিছু মানুষ কালেকশন করতে যাবে। তো যারাই যাবে আসলে ওইগুলা বৃহস্পতিবারে যাদের এসএমএস আসছে, আজকে খুব কম পরিমাণে কিন্তু এসএমএস আসছে। তো আজকে সবাই যাইতে পারে নাই, ওই জন্য হয়তো আগামীকাল কিছু কালেকশন হবে। তো আগামীকাল হয়তো কালেকশনের পরিমাণটা তেমন হবে না। যাই হোক, যদি ভালো বেশি হয় তাহলে তো আমাদের জন্য ভালো। তো আজকে আসলে এসএমএস আসার সংবাদ আসলে তেমন পরিমাণ পাই নাই, আমাকে বেশি কেউ জানায় নাই। তো আজকে এই ছিল চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। তো এখন আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো সিলেট থেকে আজকে আপনার জন্য মোটামুটি ভালো সংবাদ 3টি ক্যাটাগরিতেই। তো সিলেট থেকে আজকে কালেকশনের পরিমাণটা আসলে 40 থেকে 45 জন, তো 40+। তো আজকে সিলেট থেকে মোটামুটি ভালো সংবাদ আছে, কারণ সিলেট থেকে গত 2-3 দিন যাবতই ভালো সংবাদ। তো আজকে তার চাইতে একটু ভালো। তো আজকে সিলেট থেকে মোটামুটি আজকে 6 থেকে 7টা এগ্রিকালচার এবং স্পন্সর ভিসা লাগছে। তো তার মধ্যে থেকে আসলে এগ্রিকালচার বেশি, আর স্পন্সরও আছে। তো যাই হোক, আজকে সিলেট থেকে মোটামুটি ভালো সংবাদ। আর ফ্যামিলি ভিসাও লাগছে। ফ্যামিলি ভিসা প্রায় 6 থেকে 7টা ফ্যামিলি ভিসা লাগছে। তো সিলেট থেকে মোটামুটি আজকে ভালো পরিমাণে ভিসা লাগছে। আর রিজেক্ট আছে, রিজেক্টের পরিমাণটা অনেক, কারণ 17-18টির মতো হবে রিজেক্ট। তো আজকে রিজেক্ট হয়েছে যারা আসলে তেমন, কিন্তু এই আগস্টের কিন্তু খুব কমই আছে। আগস্টের যে নাই এরকম না, 2-1 জন। তো মোটামুটি সব মাসেরই আসে রিজেক্ট, কিন্তু নভেম্বর ডিসেম্বরেরগুলো একটু বেশি। তো এখন আসলে যেগুলো নভেম্বর ডিসেম্বরের দিতেছে ওইগুলো কিন্তু রিজেক্ট ফাইলগুলাই বেশি দিতেছে। তো যাই হোক, আর এখন যাদের নতুন জমা দিছে মনে করেন ডিসেম্বরে এই নলাস্তা পেয়ে, তো তাদের কিন্তু 2-3 দিনে দেখবেন রেডি হয়ে গেছে, এরকমও আছে। তো ওইগুলা কিন্তু রিজেক্ট হইতেছে বেশিরভাগই। তো যাই হোক, এরকমও আছে। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। রাতে আমি আসলে আপনাকে বুঝিয়ে বলবো সব কিছু। তো এখন আসলে ভিডিওটি বেশি লং হয়ে যাবে আজকে, এখন আমার সময়ও নাই। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। আজকে ঢাকা থেকেও মোটামুটি ভালো সংবাদ। ঢাকা থেকেও মোটামুটি 4 থেকে 5টা স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা লাগছে। আর ফ্যামিলি ভিসা মোটামুটি ভালো পরিমাণে লাগছে, প্রায় 10+। তো 10টার উপরেই অবশ্যই, 10টা কনফার্ম। তো 10+। তো তার মধ্যে থেকে আমাকে একটা ভাই বলছে ফোন দিয়ে, ওনার আত্মীয়, ওনার 3জন পাইছে। তো এইটা আমাকে সকালেই উনি বলছে, উনি সকালেই কালেকশন করছে ওনারা। তো উনি যাওয়ার কথা ছিল, উনি যাইতে পারে নাই। উনি বলছিল ভাই আমি গেলে আপনাকে সম্পূর্ণ আপডেটটি দিব, আজকে আমি দিব আপডেটটি। তো উনি হয়তো কোনো কারণবশত মানে জরুরি কাজে আটকে গেছিলো, তো উনি যাইতে পারে নাই। তো
তো ওনার যারা এই কালেকশন করছে তো ওনারা 3 জন তো ফ্যামিলি ভিসা তো ওনারাও পাইছে। তো ওনাদের মাধ্যমে কিছু আপডেট পাইছি, যাই হোক উনিও কিছু আপডেট দিছে। তো এখানেই বুঝেন আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি 10+ আছে। তো আজকে ভালোই লাগছে ভিসা। আর ঢাকা থেকে কিন্তু কালেকশনের পরিমাণটাও মোটামুটি সন্তোষজনক। আজকে প্রায় 50+ কালেকশন হয়েছে। আর বাকি সবাই কিন্তু রিজেক্টের পরিমাণটাও ছিল অনেক বেশি। তো আজকে আবার একটি ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে ঢাকা থেকে। তো যাই হোক, একটা দুইটা এরকম হইতেছে। আর এখন আসলে কন্ট্রোল চলতেছে বেশি ভালোভাবে, মানে নিখুঁতভাবে ওরা দেখতেছে। ওই জন্য হয়তো কিছু ভুল ভ্রান্তি হইলে ওইটা মানে নোটিশ দিয়ে দেয় বা রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট যাদের করতেছে ফ্যামিলি ভিসা আপনারা আপিল করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, বা পরবর্তীতে আবার আবেদন করেন। আর এই ছিল আজকে ঢাকা প্রিভিয়াস গ্লোবালের আপডেট। তো আজকে আসলে ভিডিওটি লং হয়ে যাবে, আমার আর দেরি হয়ে যাইতেছে। তো রাতে বসে আরও ভালো করে একটা ভিডিও বানাবো। তো সেই অপেক্ষায় থাকুন। আপনারা আরও কমেন্টস করবেন আপনার ভিডিওটি কেমন লাগছে। আসলে তাড়াহুড়া করে বানিয়েছি ভিডিওটি, তো জানি না কেমন হয়েছে। আমিও আর দ্বিতীয়বার দেখার সুযোগ নাই। আমি এই ভিডিওটি আপলোড দিয়েই চলে যাবো, ঘর থেকে বের হয়ে এই আপলোডটা দিয়ে দিব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।